পত্রিকা অফিসে হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার পরিকল্পিত অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে থেকে চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। এদিকে দেশে চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও উদ্ভূত অবস্থা বিবেচনা করে দলের পূর্ব নির্ধারিত আজকে 2 কর্মসূচি স্থগিত করে রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। দুপুরে বিএনপি গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ আরও বলেন, পত্রিকা অফিসে আগুন দিয়ে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের সাথে বিএনপি সমন্বয় করছে, সরকার নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করছে। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলের 2 কর্মসূচি স্থগিত করে রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিএনপি নেতাদের সাথে কথা বলে জানা গেছে, বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না তা অবশ্যই গুরুত্বপূর্ণ। হাতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতেই মূলত এই বৈঠক ডাকা হয়েছে। এছাড়া বৈঠকে দলীয় সাংগঠনিক বিষয়, শরিকদের সাথে আসনের রফা দফা এবং দলের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। এটা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কৌশল বলে আমরা মনে করি। সরকার একটু সমালোচনা করতে চাই, এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেইটার একটা অপপরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার।